যদি বউ সাহায্য আরো সুন্দর লাগিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে গরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আশা করি আমার কলেজার ভাই ও বোনেরা, আপুরা, দাদারা, দিদিরা, যে যেখানে আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আমি ঈদ শপিং কেমন হয়েছে, ঈদের কেনাকাটা কেমন হয়েছে, তাই ঈদের জন্য কিছু কেনাকাটা করলাম, তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কলেজার ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের জন্যই এই ভিডিওটা এনেছি। আর আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন তাহলে কেমন হবে বলেন তো বন্ধুরা? তাই আজকের এই তো কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা এই তো এই ড্রেসটা নিলাম আমার ছোট বোন, মেজ বোনের ছোট মেয়ের জন্য, আমার বাবাটার জন্য। অজান্তা ইসলাম হাবিবা, ও তো আমাকে বাবাটাকে সবাই তো জানেন, যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে ও যে আমাকে বাবা ডাকে। আর ওর জন্য আমি এই ড্রেসটা নিলাম। তা ইচ্ছে ছিল আরও অন্য মডেল নিব বা অন্য ড্রেস নিব। আর যেহেতু রোজা রেখে আমি আসলে মার্কেটে যে কেনাকাটা করতে একদম ধৈর্য না, মানে অধৈর্য হয়ে যায়, আর আমাদের সম্ভবও হয় না। আর যেহেতু এখন এই বছর আমি কিন্তু রমজান মাসে দিনে একবারও যাইনি মার্কেটে। যতবারই গিয়েছিলাম রাত্রের বেলা গিয়েছিলাম, মানে ইফতারের পরে। আর ইফতারের পরে তো এমনিতেই মানুষের শরীর ক্লান্ত হয়ে যায়, বলতে ইফতারের পরে যখন মাগরিব নামাজটা পড়ে তখন তো শরীরটা একদম ক্লান্ত লাগে। তাই এই তো দেখলেন যে জামা, মানে অজান্তা ইসলাম হাবিবার ড্রেসটা দেখলেন বা দেখাইলাম। আর এখন দেখেন যে এই প্যাকেটটার মধ্যে কী আছে বলেন তো? এটা যেহেতু ব্ল্যাক, মানে কালো, তাই এটা কি আছে বলেন? এই তো সেজন্যই বলছি আমার বন্ধুরা আমার সাথে থাকেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, সবাই আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকেন। এটা হলো একটা বোরকা। আসলেই বলবেন যে বোরকা আর কি দেখব, এই কথা বলে কেউ চলে যাবেন না। বোরকাটার ওড়নাটা অনেক বড়, সেই ভালো লাগতেছে। আমি প্রাইসটার কথা বলবো না এটা কত টাকা নিচ্ছে, কিন্তু বোরকার গায়ের কাগজ দেখিতে বুঝতে পারছেন যে প্যাকেটে কোথায় থেকে কিনছি। বোরকাটা এত, মানে পাটি বোরকা বলে, তাই বোরকাটা যাই হোক আমার কাছে ভালো লাগলো। আমি বোরকার দোকানে, অনেক দোকানে ঘুরি না, কারণ হচ্ছে নর্মালি বোরকা কিনলে কিন্তু অনেক দোকানে ঘুরি, আর পার্টি বোরকার জন্য কিন্তু অনেক দোকানে ঘুরি না। দুইটা একটা দোকান দেখি, দেখলেই বাস। আর আমি বিশেষ করে কাজগুলো চাই না, আমি চাই কি জানেন? বোরকা কিনলে কাপড় চাই, যেটা দুবাই কাপড়, ওই কাপড়টা কিন্তু অনেক ভালো। ওই কাপড়ের বোরকাটা গায়ে দিতে অনেক ভালো লাগে। আর এই কাজগুলা একটা কাজও পুঁতি নেই, পুঁতি ছাড়া একদম পিটাই নেওয়া কাজগুলা একটা মানে সুতার কাজ। আর ভিতরে চুমকি আছে, চুমকিগুলোও মানে সেলাই করা, একটা স্টোন না কি বলে ওটা নাই, বলতে পাতি নেই, পাতি চুমকি এরকম চুমকিগুলো আছে বলতে, মানে সেলাই করা নিখুঁতভাবে সেলাই করা। এটা আসলে মোবাইলে অত সুন্দর আসে না, যে এত সুন্দর বোরকাটা আমি গায়ে দিচ্ছি মতো মনে হইতেছে আমি একদম ফুটে ফুটে রয়েছে আমার গায়ের সাথে, যেহেতু কালো তো তার জন্য। আর বিশেষ করে আমার না কালো জিনিসগুলোই বেশি পছন্দ, বোরকার ভিতরে মানে কালোটাই বেশি পছন্দ। আর আরেকটা দেখেন কি দেখাইতেছি প্যাকেটের ভিতরে, না দেখলে তো বুঝবেন না। সেজন্যই বলছিলাম যে আমার বন্ধুরা কেউ আমার পাশে থেকে চলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিও পাশে থাকলেই দেখতে পারবেন যে আমি কি কি মার্কেট করেছি, ঈদের জন্য কেনাকাটা করেছি। ঈদ শপিং বলতে ঈদের জন্য কি কি কেনাকাটা করছি। আসলে সবাই ঈদের মানে থ্রি পিস লয়, মানে যার যেরকম পছন্দ। আমার এবার সকলও, যেমন আমি ঈদে একটা শাড়ি নেব, তাই যেই কথা সেই কাজ, আমি একটা শাড়ি নিয়ে ফেললাম।
শাড়িটা আসলে একদম হালকা, কোনো গর্জিয়াস কোনো কাজ নাই। আর গর্জিয়াস কাজ নাই কেন সেটা বলবো পরে, অন্য কোনো ভিডিওতে বলবো যে গর্জিয়াস কাজের জন্য আমি কেন শাড়িটা নিই নেই, একদম হালকা পাতলা সিম্পলের ভিতরে নিচ্ছি। আর মাশাআল্লাহ কিন্তু শাড়িটা ওয়েট আছে, দেখতে মানে কোনো কাজ নাই, তারপরও মানে সুতাগুলো এত সুন্দর আর শাড়িটা অনেক ওয়েট, দেখতে মনে হইতেছে যে একদম হালকা। না সেরকম না, আর শাড়িটা অনেক ওয়েট। আর আমি যে কোনো শাড়ি, থ্রি পিস যা কিনি আমি সুতা দেখি আগে, আমি কিন্তু কাজ দেখি না, সুতা দেখি আগে। যে দেখেন এটা হলো আঁচলটা, আঁচলটা অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো আঁচলটা। আর মাঝখানের জমিনটাও অনেক সুন্দর লাগলো। এই যে দেখেন জমিনের ভিতরে আবার আরেকটা, এটা কী কালার, মানে কালারের কথা আমি জানি না, মানে আমি যারা জানেন যে এই যে ফুলের ভিতরে যে একটা কালার আছে, কালারটা কী কালার আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এটা হলো ব্লাউজের পিসটা, ব্লাউজের পিসটা অনেক সুন্দর হয়েছে, আমি ব্লাউজ বানাইছি, আমার ভিডিওতে দেখবেন যে আমি ব্লাউজটা বানাইছি, যে কেমন লাগলো ব্লাউজটা বানানো, আমি অন্য ভিডিওতে দিব। আমি এই ভিডিওতে ব্লাউজ দেই নেই, আর এই ভিডিও তো দেখতেছেন আমি শাড়িটাই দেখাইতেছি। আর আমি এটা কেটে তারপর আমি ব্লাউজ বানিয়ে নিচ্ছি, ব্লাউজটা দেখাবো আমি অন্য কোনো ভিডিওতে, আশা করি হয়তো শর্ট ভিডিওতেই দেখানোর বেশি সম্ভাবনা। আর এই তো দেখেন আমার গায়ের সাথে কি মিলছে, আমার গায়ে আমি আবার একটু গায়ে দিয়ে দেখাইলাম, মানে পরি নাই, হয়তো একটু আঁচলটা ঘুরাইয়া মাথাতে দিয়ে দেখাইলাম যে কেমন লাগলো, আমাকে কে মানাইছে, যদি মানায় থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমি ছোটো মেয়েরা হাই দিতে আসি, মানে ও বলতেছে মাশাআল্লাহ আন্টি তোমার গায়ে অনেক সুন্দর মানাইছে, তাই সেই জন্য আমি একটু হাতটা উঠে একটু হাই দিলাম, হাই দিয়ে দিলাম, মানে টাটা দিয়ে দিলাম যে না অনেক ভালো হয়েছে। আর এই তো সবচেয়ে আমার শাড়িটা ভালো লাগছে কি জানেন, মানে পায়েরগুলা, যে কোনো শাড়ি পরলে যদি পায়ের সুন্দর না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।